অচেনা এক আবক্ষ মূরতির সাথে কথা হয় রোজ। জীর্ণ জীবনের ভার নিয়ে যখন হেঁটে যায়, নিঃশব্দের শরীরের সিঁথে কেটে আমার আহত শরীরের ভাঁজে জমা হয় যে পথের ধুলো, আমি দুহাতে সরাতে পারি না এই বঞ্চনা, এই অবহেলা। আমি আবক্ষ মূরতির বক্ষ ছুঁয়ে বলি, কে তুমি? কে তুমি? বিনিদ্র বসে আছো পথের ধুলায়, আমাকে শোনাও নিঃশব্দের পাঠ, মহাকাব্যের বাণী। খণ্ডিত চাঁদ যেখানে মুখ লুকিয়ে, সেখানে তোমার উপস্থিতি এতটা অচঞ্চল, স্থির। সন্ন্যাসব্রত নিতে চেয়েছি বহুবার, বহু আমাবস্যার রাতে নিজেকে করতে চেয়েছি আড়াল। হে আবক্ষ মূরতি, তুমি বারণ করেছিলে, বলেছিলে সংসার সমুদ্রে করো স্নান, সুখ দুঃখ মাখো গায়ে। ফিরেছি আবার লোকারণ্যে, পথের ধুলায়, তোমার সকাশে। হে আবক্ষ মূরতি, তোমার বক্ষ ছুঁয়ে দেখেছি অলিন্দ নিলয়ে তোমার স্পন্দিত বহু জনমের প্রাণ। দেখেছি বহমান নদীর চঞ্চলতা চোখের গভীরে তোমার। হে আবক্ষ মূরতি, তোমার মহাকাব্য ফুরাবার নয়। প্রত্যহ শুনি সব পথই শেষ হয় এক নীরব গোলক ধাঁধায়। পৃথিবীর হৃৎপিণ্ডে একাই জন্ম নি বারবার। নিজের ছায়াকে জিজ্ঞেস করি, কে আমাকে লিখেছিল আর কেন মুছে ফেলেনি? পৃথিবী তখন এক ভাঙা আয়না, প্রতিটি প্রতিচ্ছবিতে অন্য কেউ, অরণ্য, শহর, বিশ্বাস, সব মিলেমিশে একটি প্রশ্ন চিহ্ন। আমি কোনো বৃক্ষ নই, পাতা নই, আমি কেবল একটা ভাঙা ঘড়ি, যেখানে সময় এসে শ্বাস নেয়। এখন আমি দাঁড়িয়ে আছি এক মধ্যভূমিতে। এখানে নেই আলো, নেই অন্ধকার, শুধু এক অস্পষ্ট স্পন্দন, যাকে মানুষ বলে জীবন।